হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম হেলদি অ্যান্ড টেস্টি, যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপযোগী একটি রেসিপি। না, অয়েল ফ্রি বলবো না, অয়েল ব্রাশ করে যে রেসিপিটি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে কিচ্ছুই লাগবে না। চলুন রেসিপিতে যাওয়া যাক। দেখুন, মুগ ডাল বা মুগ কড়াই যেটাই বলেন, সেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। পারলে আপনারা দুদিনও ভিজিয়ে রাখতে পারেন, যদি ওর ওই কলা বা অঙ্কুরটা বেরিয়ে যায় সেটা আরও উপকারী। ওইটাই আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, পুরোটা পেস্ট করে নেব। পেস্ট করবো, এর সাথে শুধু এটা পেস্ট করব না, এর সাথে দুটো জিনিস দেবো, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কা। আদাটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি চান কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, আমি বেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা অনেকে কুচানো গোটা মুখে পড়লে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম। দেখুন, ওদিকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এদিকে কুচিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এক এক করে কিছু জিনিস দিয়ে দেবো, সেগুলো দেখতে থাকুন। আর রেসিপিটা একদম কম সময়, খুব সুস্বাদু এবং হেলদি। বললাম না, সবার জন্য খুবই উপকারী একটি রেসিপি। তো এখানে আমি এক এক করে মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দেবেন, যেটা যতটা খাবেন ততটা। আর দিলাম একটু চাট মশলা, আর দেব পনির গ্রেট করে। এর আগে আমি একদিন ট্রাই করেছিলাম নারকেল দিয়ে, সেটা আমি যদিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি জানতাম না যে রেসিপিটা কেমন হবে। ফার্স্ট টাইম বানাচ্ছি। না, আমি কোনো দিন এরকম করি না যে ফার্স্ট টাইম রেসিপি বানিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি যতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোর সমস্তটাই আমি চেষ্টা করেছি ফার্স্ট টাইমে, কারণ ফার্স্ট টাইমে রেসিপিটা না, সত্যি বলছি, অনেকটাই সুন্দর হয়। আর এটা সময়ের অভাবে ফার্স্ট টাইমে রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। পনিরটা গ্রেট করে দিয়ে দিলাম এর সাথে একটু সর্ষের তেল। যদি সর্ষের তেল না দিতে চান সাদা তেলও দিতে পারেন, আর যদি তেল নাও দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। দিলাম একটু ময়দা, এটা ময়দার জায়গায় বেসনও ইউজ করতে পারেন। অল্প 2-4 চামচ ময়দা দিতেই হবে, না হলে যে ওর যে মানে একটা বাইন্ডিং যেটা বলেন, যেটা মানে আটকে থাকা, বা যেটা মুগ ডালেরটা শুধু যদি করতে যান তখন কিন্তু ওটা ছেড়ে ছেড়ে যাবে তাওয়াতে দিলেই। এটার সাথে যদি একটু ময়দা মিশিয়ে দেওয়া হয় খেতেও ভালো লাগবে। আমি এটা ভেজ, হ্যাঁ পেঁয়াজ আছে, ভেজ বলা চলে না, তবুও আর কি বলবো, যারা পেঁয়াজ রসুন খান তাদের জন্য এটা চলবে। আর যারা মনে করেন যে ননভেজ খাবেন, মানে ডিমও দিতে পারেন, অবশ্যই ডিমও এতে দিতে পারেন। আরও বেশি এর টেস্ট বেড়ে যাবে এবং গুণটাও আরও বেড়ে যাবে। আর আপনারা জানেনই, মুগ ডাল বা মুগ কড়াই যেটাই বলে, সেটা প্রোটিনে ভরপুর। এই খাবারটা প্রোটিনে আরও বেশি ভরপুর করার জন্য আমি দিয়ে দিয়েছি পনির। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন, মিক্সড করে একটা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এটাকে একটা ফ্রাই প্যানে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন, আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, একটু জল ছেড়েছে ওই পেঁয়াজ আর টমেটোটার, তাছাড়া তেমন কিছু না। ব্যাটার বেশি পাতলা করে লাভ নেই, কারণ এতে মুগ কড়াইটা বেশি আছে তো, সেই জন্যে। তো চলুন, এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে নিয়েছি। আমি এটা ঘিয়ে ভাজবো, মানে ঘিটা এই যে অয়েল ব্রাশ। দেখুন অয়েল কতটা লেগেছে আমি জানি না, আমার ওই গোটা 1 বাটিটা ভাজতে ওই আপনার 10 গ্রাম মতো ঘি লেগেছে। আমি আজকে এটা ঘি দিয়েই বানালাম। বেশ একটা সুন্দর গন্ধও ছাড়বে, কারণ মুগ কড়াইটা অনেকেই পছন্দ করে না, এর গন্ধটাও পছন্দ করে না, এটা খেতেও পছন্দ করে না। সত্যি বলছি, এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। একটা সুন্দর একটা রেসিপি এটা। যদি টক দইয়ের সাথে খান সেটাও ভালো লাগবে, যদি সসের সাথে খান সেটাও ভালো লাগবে, যদি তরকারির সাথে খান সেটাও। কারণ আমি 3টেই ট্রাই করে দেখিয়ে আপনাদের সাথে বলছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, একদম যেমন করে পাটিসাপটা ভাজা হয় ঠিক সেরকম করেই ভাজলেই হয়ে যাবে। একটা সুন্দর একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাড়িতে ট্রাই করে জানাবেন। দেখুন তো, দেখতেও কতটা সুন্দর হয়েছে, সেই রকমই নরম হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিই, একটা ভেজে দেখালেই তো হবে না। তো চলুন, থালায় আমি ওটাকে তুলে নিয়েছি, আবার ওই ঘি ব্রাশ করে নিলাম। ঘিয়ের মধ্যে ডোবাতে হয় না, একবার ডোবালে অন্তত 3টে থেকে 4টে হয়ে যাবে, ওই ব্রাশটাতেই যতটা ঘি থাকবে। দেখুন, আর গ্যাস জোরে দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়েও যাবে এবং সময়ও কম লাগবে, তাই না? দেখুন, আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে।
তবে হ্যাঁ, আস্তে আস্তে করলে ভিতর অবধি পুরো ভালো করে কুকড হবে আর কি, সেই জন্য দেখুন একটু পোড়া পোড়া ভাব এসেছে, কিন্তু জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। চলুন এবার সার্ভ করে নিই টমেটো সসের সাথে। একদম দারুণ খেতে লাগবে, খুব ভালো, খুব সুন্দর, খুব টেস্টি একটা রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর আমার রেসিপি ভিডিও দেখতে থাকবেন। আর যদি কিছু নতুন আপনাদের দেখার হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো বা আমি কতটা সত্যতার সাথে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আদৌ কি এটা টেস্টি, আদৌ কি এটা খাওয়ার যোগ্য, সেটা অবশ্যই জানাবেন। চলুন ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।